ডুবে যাওয়া জাহাজ অর্থাৎ দৌলদিয়া ঘাটে যেই যাত্রীবাহী বাসটি ডুবে গিয়েছিল সেই বাসটি উদ্ধার কাজ করছে হামজার যেই উদ্ধারকারী জাহাজ সেটি, এবং তারা এই মুহূর্তে যারা উদ্ধারকারী সংস্থাগুলো কাজ করছে বাসটি উদ্ধারে তারা কিন্তু শনাক্ত করতে পেরেছে। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে যারা ডুবুরিরা আছেন, ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে সকল সংস্থা এই উদ্ধার কাজে যুক্ত হয়েছিলেন তারা কিন্তু সেই বাসটি ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছে। ক্রেনটি ব্যবহার করা হয়ে থাকে সেই ক্রেনটি কিন্তু কাজ শুরু করবে, এবং এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ সহ বেশ কিছু সংস্থা কাজ করছে উদ্ধার কাজে। এবং সেই উদ্ধার কাজের আমরা যদি কথা বলতে চাই যে বিকেল ঠিক 5টার কিছু সময় পরেই কিন্তু এই ফরিদপুর থেকে আসা ঢাকাগামী যে সৌহার্দ্য পরিবহন, সেই সৌহার্দ্য পরিবহনটি এই যে ফেরিতে ওঠার মুহূর্তেই কিন্তু একটি ফেরি পেছন থেকে ধাক্কা লাগলে সে বাসটি আমরা যতটুকু জানতে পেরেছি যে নিয়ন্ত্রণ হারিয়ে, অর্থাৎ সে বাসটি ধাক্কা থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়েই একেবারে কিন্তু উল্টে গিয়ে যায়। এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে এই বিকেলের দিকে যে সময় বাসটি পড়ে যায় সে সময় আমরা স্থানীয় যারা ছিলেন, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে 5 থেকে 6 জনের মতো অনেকে সাঁতরে ওঠার চেষ্টা করেছিলেন। তার মধ্যে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু 2 জনের মৃত্যুর খবর আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করতে পেরেছে। তো এই মুহূর্তে যে এখন তো প্রায় 10টা পেরিয়েছে, বিকেলের ঘটনা একে একে চেষ্টা করে কিন্তু এই মুহূর্তে মোটামুটিভাবে সেই উদ্ধারকারী জাহাজ শনাক্ত করতে পেরেছে তাদের যেই বাসটি ডুবে যাওয়া সেই বাসটি সেই শনাক্ত করতে পারার পরে কিন্তু এখন হামজার যেই উদ্ধারকারী জাহাজটি রয়েছে সেই জাহাজটি এখন প্রস্তুতি নিচ্ছে যে সেই ক্রেন দিয়ে আসলে বাসটিকে ওঠানোর জন্য। আমরা যতটা জানতে পেরেছি যে প্রায় 40 থেকে 45 জনের মতো যাত্রী নিয়ে সেই ফরিদপুর থেকে যাওয়ার কথা ছিল, সেই যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। তার পরবর্তীতে সন্ধ্যার কিছু সময় পরে বৈরী আবহাওয়া অর্থাৎ ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির কারণে কিন্তু কিছুটা উদ্ধার কাজের ব্যাহত হয়। তারপরেও আবার বৃষ্টি থেমে গেলে আবার উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ অন্যান্য উদ্ধারকর্মীরাও কিন্তু এখানে যুক্ত আছে, বিশেষ করে বিআইডব্লিউটি এর সদস্যরা, নৌ পুলিশ, কোস্টগার্ড, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সকল সংস্থায় কিন্তু সেই উদ্ধার কাজে যোগ দিয়েছেন। এবং